আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি রনি। তো আরও একবার নেমে যাচ্ছি একটু সেভে, যেহেতু নামতেছি দেখতে থাকো কিসের জন্য সেভে নামতেছি এবং কি করব এই ম্যাপের ভিতরে আজকে। আর যেহেতু তোমরা থাম্বনেল দেখে ফেলাইছো, বুঝতেই পারতেছো আমি কি করতে চাইতেছি। তো সামনে লুট টুট করে নিই, না হয় এনিমি থাকলে আমার হয়তো মারার চান্স থাকবে। তো গাড়িটা নিয়ে আমি একটু সামনে যাই। সামনে গিয়া যেহেতু 2026-এর রমাদান, তো আর একটা নতুন ইভেন্ট আসছে ট্রেজারের জন্য, মানে মাটি খুঁড়ে তোমার স্বর্ণ গয়না যা আছে বা খাজানা ওগুলো বের করতে হবে। তো যেহেতু এরকম একটা আপডেট, তো এই আপডেটটা খুবই ভালো লেগেছে। আর কথা হচ্ছে গিয়া যে আমি যেটা করার চেষ্টা করতেছি, দেখতে থাকো তোমরাও করতে পারো কিনা, তো ট্রাই করো। তো ট্রেজারটা খুললে কি আমাকে এটা মাটির নিচে চলে যাইতে দিব কিনা কে জানে। তো এটা ভাগ্যের ব্যাপার, যদি না দেয় তাহলে তো আমি শেষ। আরে ভাই সাব, আমার কি কপাল ভাই সাব, ভাইয়া দিছে। তো ছোটোখাটো একটা ইন্ট্রোর পর ফিরে এলাম। তো ভিতরে যাইতেছি, দেখি কি পাওয়া যায়। স্বর্ণ গয়না, হীরা জহরত যদি পাই সব নিয়ে নেওয়া ইসকাবে। তো এখানে আমাকে লুট দিতেছে ভিতরে, মনে হয় মোটামুটি ভালো লুটই দিবে। তো দেখতে থাকি সামনে কি পাই। তো ভিতরে ঢুকে তো আমি পুরাই লাকি হয়ে গেলাম, কারণ সামনে তোমরা যে রিওয়ার্ডটা দেখতে পাচ্তেছো ওটা দিয়ে টিমমেটকে রিভাইভ দেওয়া যায়। আমি এর আগে একবার ঢুকেছিলাম, তো এটা দিয়ে আমি করেছিলাম যেহেতু, তো আমার জানা আছে এটার মাধ্যমে কি হয়। আর হচ্ছে গিয়ে এখানে আমি ভালোই লুট পেয়েছি, তবে এই লুট আদৌ কামে আসবে না, কারণ হচ্ছে গিয়া আমি 0 কিলে বুইয়া করার চ্যালেঞ্জ নিয়েছি। আর হচ্ছে গিয়ে আমার ম্যাপের তলে ঢুকতে হবে, মানে হচ্ছে গিয়া বারমুডা ম্যাপের নিচে গ্লিচ করে আমাকে চলে যেতে হবে। তার জন্য অপেক্ষা করতে থাকো একটু। জাস্ট এখান থেকে আমার লুটটা হয়ে গেছে, আর সামনে আরো বিনোদন আছে, তোমরা জাস্ট দেখতে থাকো। তো আমি চলে যাচ্ছি বুলসিয়ের দিকে। বুলসিয়ের দিকে যে দেখি আমার একটা দরকার হচ্ছে গিয়ে ল্যাম্বরগিনি গাড়ি, আর ওখানে প্রায় পাওয়া যায়। আর আদৌ থাকে কিনা জানা নেই, তবে সামনে গিয়ে দেখতে হবে। যদি পেয়ে যাই তাহলে তো ভাগ্য আরো ভালো ভাই সাব। এই ম্যাপে এমনিও ভাগ্য ভালো পুরোটা বলতে হবে। আরে ভাই সাব, ল্যাম্বরগিনি রাখতেছে রে ভাই। ল্যাম্বরগিনি পাইয়া গেছি, এর ভিতরে সমস্যা নাই। আগে একটা তোমার হচ্ছে গিয়া আগে কয়েনগুলা খায়ানি, কারণ হচ্ছে গিয়ে পরবর্তীতে সুপার মেডির জন্য এটা দরকার হবে। আর যেহেতু আমার পকেট ভেন্ডিং আছে, পকেট ভেন্ডিং থাকাতে আমার সুবিধা হবে। আর দেখতে থাকো কিভাবে আমি তোমার হচ্ছে গিয়ে ম্যাপের নিচে যাই। তো আমি কারটাকে তোমার এইটা যে ফায়ার পয়েন্টটা আছে ওখানে আমি মিডলে সেট করব। মিডলে সেট করে তোমার ড্রাইভ বাটনে ক্লিক করে আমি ম্যাপের নিচে চলে গেলাম। দেখেছো কি পরিমাণে জাদু দেখাই দিলাম তোমাদেরকে। কি তোমরা কি এটা জানতে আগে নাকি, সেটাকে কমেন্ট করে জানাও। আর হচ্ছে কি আমার এখন কথা হচ্ছে কি, আরও মিশন সাকসেসফুল যেহেতু হয়ে গেছে একটা, আরও একটা মিশন কমপ্লিট করতে হবে। তোমাকে তো ওই সময় বলছিলাম ট্রেজারের ভিতরে যে আমরা রিওয়ার্ডটা পেয়েছিলাম, তো সেখান থেকে ওই রিওয়ার্ডটার কাজ কি এখন একটু পর দেখতে পাবে। তো আমি একটা হচ্ছে গিয়ে ডেঞ্জার জোন ফালাই দিই। এটা হচ্ছে গিয়ে ক্রিয়েট করা যায় ডেঞ্জার জোন 2026 যেহেতু, মনে করো। তো ওল্ড ডেঞ্জার জোনের মতো এটা না, তবে নিজেই তৈরি করা যায় এই ডেঞ্জার জোনটা। তো আমার 3টা টিমমেট মরে যায় আর আমি এইটা ফেলাই দিই। তোমরা তো দেখতেই পাইতেছো এটার কাজ কি। এটা হচ্ছে গিয়া টিমমেটকে রিভাইভ দেওয়া যায় তোমার যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো তোমার মানে যে কোনোভাবে। আগে আমরা ভেন্ডিং মেশিন নিয়ে যাইতে দেখতাম, আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আপডেট ভেন্ডিং মেশিন বলা চলে। তো এই ম্যাপে আমার হচ্ছে গিয়ে পুরো লাকটাই ভাই সাহেব সেই ছিল। তো আমার টিমমেট এখানে এসে বলতেছে ভাই কেমনে কি সম্ভব। আর আমার একটা র্যান্ডম টিমমেট আছে, তো ওটার কাহিনীও দেখতে থাকো। সামনে আরও টুইস্ট আছে। আর আমার একটা টিমমেট দেখো কি করতেছে, ও আমার মানে খুশি ঠেলা এখন গাড়ি চালাইতেছে। তো গাড়ি চালাইতেছি সমস্যা না, একটু মজা করতে থাকি। আর সামনে এটাকে আমি ফুটাইয়া দিয়া দেখি আর কিছু। এখানে ফুটাইলে তো আর রিওয়ার্ড পাবো না, তবে এখানে রেখেও লাভ নাই। তো দেখতে থাকো সামনে আমরা কি বইয়ে নিতে পারি কি পারি না। আর হচ্ছে গিয়ে আমার চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা সামান্য একটা লাইক করে দিও। আর আমি এই ভিডিওগুলো সামান্য তৈরি করে থাকি হচ্ছে কি আমার নিজের বিনোদন বলো, আর তোমাদের বিনোদন বলো, বা আমার স্মৃতি বলো, সব কিছু মিলিয়ে জর্জরিত। কারণ হচ্ছে গিয়ে এর মাধ্যমে আমি আর হয়তোবা তোমাদের মতো আমি আজকে আসি কালকে আমি থাকবো না বা খেলবো না। তো এই স্মৃতিগুলোই পড়ে থাকবে। তো এই জন্যই আমার এই গেমের ভিডিওগুলো তৈরি করা। আর অন্য কোনো ইন্টেনশন বা বলতে পারো তুমি ইউটিউবার বা অন্যান্য ক্ষেত্র ইউজ করার জন্য, সেটার ক্ষেত্রে আমার প্রযোজ্য না।
আমি জাস্ট এটাকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্যই এই ভিডিওগুলো তৈরি করে থাকি। তো আমি এখান থেকে সুপার মেডি কালেক্ট করে নিলাম, আর সুপার মেডি কালেক্ট করে দেখো ভাই আমি 2টা 3টা ফালাইছি। আমি সবাইকে বলছিলাম হাতে নিয়ে আনো, বাট ওই 1 নাম্বার র্যান্ডম প্লেয়ারটা কি করছে, ওই র্যান্ডম প্লেয়ারটা পুরোটাই আমার গরমিল বানাই ফেলাইছে আমার সুপার মেডির ক্ষেত্রে। ওই সম্পূর্ণ বক্সগুলো খুইলা ফেলাইছে। আমার কি একটা কেমন একটা লাগতেছে, তো কিছু বললাম না। তো রমজান মাসে যেহেতু সব শয়তান পালাই গেছে, তো আর কিছু বলার কিছু নাই এখানে। তো হচ্ছে গিয়ে এখন আমাকে সুপার মেডি কালেক্ট করে রাখতে হবে, আর হচ্ছে গিয়ে ওর একটা আমি ব্যবস্থা করতেছি, জাস্ট ওয়েট করো। তো যেহেতু ওই র্যান্ডম এইটা জানে না গিয়া যে যদি উপরে ফায়ার করে বা ফায়ার করলে কিন্তু তোমাকে এলিমিনেট করে দেবো, ম্যাপ থেকে বের করে দেবো এবং গেম থেকে বের করে দেবো, একেবারে সম্পূর্ণরূপে তোমাকে একটা বের করে দেবে। দেখো উপরে ফায়ার করছিল, পরে ওর এলিমিনেট করে দিছে। ভাই সাব কি ওর ব্যবস্থা হয়েছে কিনা বলো এবার, ঠিক আছে কিনা? বেশি বাতেনগিরি করলেই এমন হয়। আমি ওরে বলছিলাম প্রথম অবস্থায় গিয়ে তুমি ওরে ফায়ার করো না, তবে ও আমার কথা শোনে না। যেহেতু শোনে না তো এর চেয়ে আর ব্যবস্থা কি হইতে পারে ভালো বলো? তো হয়তো চলে গেছি। এখন আমরা আছি 3জন বাইচা, যেহেতু আমরা 3জনই পরিচিত এবং আমার টিমমেট আমার পূর্ব পরিচিত, এরা র্যান্ডম না। সেক্ষেত্রে আমার সুবিধা রয়েছে, কারণ লাস্ট জনে আমার সুপার মেডি দরকার হবে, আর ওদের কাছে সুপার মেডি আছে, আর আমি এতগুলো সুপার মেডি আমার কাছে রাইখা দিতে পারতাম না হয়তো, বা আমার পারলেও খুব কষ্ট হয়ে যাইতো। তো আমার কাছে যেটা আছে, তো এরকম আমি একটু ফাস্ট করে দিলাম, কারণ এখানে সুপার মেডি কালেক্ট করতেছিলাম আমরা সবাই মিলে। তো আমার এখন হচ্ছে কি আমার কাছে একটা ডেঞ্জার জোন আছে, আমি ভাবছিলাম শেষে মেশে ফালাবো, তো এখন ফালাই দিলাম ডেঞ্জার জোনটা। আমার আর একটু পর ফালাইলে মেবি ভালো হইতো, তবে ডেঞ্জার জোনে টুকিটাকি ড্যামেজ খাইছে, সম্পূর্ণ ড্যামেজ খায় না, কারণ হচ্ছে গিয়ে ওই ডেঞ্জার জোনটা আমি মিডলে ফালাই নাই, যার কারণে ওরা কম ড্যামেজ খাইছে, সমস্যা নাই। আমি সাধারণত অল্প পরিমাণে জোনে ড্যামেজ খেয়ে আসছি, যে কোনো সুপার মেডি নিতে পারি খুব দ্রুত। আর হচ্ছে গিয়ে সুপার মিলি ওরা কালেক্ট করে দিতেছে, আর বলতেছি ভাই সাহেব আজকে বুইয়াটা নিতে হবে কিন্তু। আচ্ছা আমি বললাম ঠিক আছে দরকার, সমস্যা নাই, আমি নিয়ে দিতে পারবো। তবে আমার সুপার মিলিগুলো মিডলে রাখতে হবে জোনের, আর একটু জোন বাকি আছে। দেখি তোমরা কমেন্টে জানাই যাও যে আমি এই বুইয়াটা নিতে পারবো কি পারবো না। তো সুপার মেডিগুলা আমার হচ্ছে কি আমি ওই টিমমেটটাকে বললাম সুপার মেডিগুলা তুমি এখানে রাখো, ঠিক আছে, তুমি একটু মিডলে রাখো। তো ওইরকমই করতেছিল, তবে এই যে আরেকটু বাকি আছে জোনটা, তো ওই সুপার মার্কেটে বাহির পড়েছিল, তো আমি ওইটা যেয়ে নিয়ে আসছি। তো আমার হেলথ দেখতে পাইতেছো আর আমার ক্যারেক্টারগুলো দেখতে পাইতেছো, আমি এই জন্য ওই ক্যারেক্টারগুলো নিয়ে আসছিলাম যেন লার জোনে আমাদের কোনো সমস্যা না হয়। তো আমি সুপার মেডি শুরু করে দিই, আর ওর বলতে সুপার মেডি শুরু করো ভাই। তো আমি শুরু করে দিছি, তো দেখা যাক কি হয়, আমরা কি বইয়া নিতে পারি কিনা। তো আমাকে হিল করতেছিল, তো আমরা 3-4টা সুপার মেডি নেওয়ার পর দেখি মইরা গেছে সব টিমমেট, তবে আমার বইও এসে পড়ছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও নতুন হলে আমার চ্যানেলটিকে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করো এবং উৎসাহ প্রদান করো। তো দেখো আমরা ভালোই প্লাস পাইছি, যেহেতু আমরা মাস্টারে